কোরআন শরীফ থেকে ২৬টা আয়াত, যে ২৬টা আয়াতের মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ওই হিসাবে আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু আমরা একতাবদ্ধতার ভিতরে থাকি। এর ভিতরে এখন একটা উস্কানিমূলক কথা বলছে এসকনের একজন সদস্য। তিনি বলছে আমাদের পবিত্র কোরআন শরীফের ২৬টা আয়াত পরিবর্তন করতে হবে। এটা নিয়ে আমাদের বাংলাদেশের ৯০% মেজরিটির মুসলমান রাষ্ট্রের থেকে যদি কোনোভাবে কোনো রকমের প্রতিবাদ করে, সেটাকে রূপ দিবে আতঙ্কবাদ, সেটাকে রূপ দিবে উগ্রপন্থী। কারণ এসব উস্কানিমূলক কথাগুলা কোথার থেকে আসে আর কে বলে সর্বপ্রথম এই কথাগুলা, তারপরে এগুলো বাংলাদেশের ভিতরে কেন আসে, শুধু শুধু আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ভারতের থেকে এসছে। ভারতের ওয়াসিম রেজভি বলে শিয়া সম্প্রদায়ের একজন ব্যক্তি আছে, উনি সর্বপ্রথম এটার উদ্যোগ নিছে যে আমাদের পবিত্র কোরআন শরীফে ২৬টা আয়াত পরিবর্তন করতে হবে। আর সেটা তার বাতাস চলে এসেছে আমাদের বাংলাদেশের ভিতরে। তো আমরা ওয়াসিম রেজভির যে ভিডিওটা আছে সেই ভিডিও ক্লিকটা আমি প্লে করতেছি, আপনারা ভিডিও ক্লিকটা দেখেন, দেখার পর আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি ভিডিওটা প্লে করতেছি, দেখেন আপনারা। देखिए, प्रॉफिट मोहम्मद के बाद पहले खलीफा अबू बकर, दूसरे खलीफा उमर और तीसरे खलीफा उस्मान द्वारा कुरान को कलेक्ट करके और उसको जारी किया गया एक किताबी शक्ल में। कुरान के अंदर कुछ आयतें ऐसी हैं जो आतंक को बढ़ावा देती हैं, वायलेंस टीचिंग हम कहें उसको एक तरह से, वो कुरान के अंदर इस तरह की बातें हैं और बहुत अच्छी बातें भी हैं जो इंसानियत के लिए हैं। तो अल्लाह के मैसेज दो तरह के नहीं हो सकते। तो ये तीन जो खलीफा थे, इन्होंने ताकत का इस्तेमाल करते हुए कुरान के अंदर अमेंडमेंट करके इस तरह की आयतों को डालकर कुरान शरीफ को दुनिया के लिए जारी किया और उसी का सहारा लेकर पूरी दुनिया में आगे बढ़े हैं ताकत के दम पर इस्लाम को फैलाने के लिए। कोई भी धर्म मोहब्बत से फैलाया जा सकता है, ताकत के दम पर नहीं फैलाया जा सकता। और इस वजह से आज इस्लाम को फैलाने के लिए जो कुरान के अंदर अमेंडमेंट किए गए थे, जो इस तरह के मैसेजेस डाले गए थे, जो वायलेंस को बढ़ा रहे थे, जो जुल्म और ज़्यादती कर रहे थे, आज उसका फायदा आतंकवादी उठा रहे हैं। मदरसों के जरिए आम मुसलमानों के बच्चे उसको पढ़ रहे हैं और उनका जहन जो है वो कट्टरपंथ की तरफ এটা হচ্ছে মানে কেউ যদি এটা যদি বিশ্বাসের দিকে না, এটা যদি চিন্তা ভাবনা করেন আপনারা যে কোরআন শরীফে কেউ হাত লাগাইছে বা আমাদের কোরআন শরীফের ভিতরে কেউ একটা যে অরব কেউ যদি এটার ভিতরে যদি কেউ যদি যোগ করছে বা এটা যদি এটা চিন্তা ভাবনা কেউ করবেন না এসব ব্যক্তিদের কথা শুনে। কেননা কোরআন শরীফের যে ব্যাখ্যাটা সেটা আমাদের ডক্টর জাকির নায়ক দেন। তো এখন আমি বাংলাদেশের এসকনের যে সদস্য, উনি কীভাবে যে আমাদের বাংলাদেশের মানুষের কাছে চাইতেছে, ওইখানে তার ভিডিও ক্লিকটা আমি প্লে করতেছি, দেখেন। কোরআন শরীফ থেকে ২৬টা আয়াত, যে ২৬টা আয়াতের মাধ্যমে কোরআন শরীফের দ্বারা ভায়োলেন্স মানে হচ্ছে গিয়ে মানুষের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হয়, সেই ২৬টা আয়াত কোরআন শরীফ থেকে বাদ দেওয়া। তো আপনারা কি মনে করেন যে এটা ভুলেও চিন্তা ভাবনা করেন না? যদি ভারতের সুপ্রিম কোর্ট এই কোরআন শরীফ থেকে ২৬টা আয়াত বাদ দেওয়ার জন্য আদেশ দেয় এবং কোরআন শরীফ সংশোধন করা হয়, তাহলে আপনারা কি মনে করেন যে বাংলাদেশে কি এটা করা সম্ভব কিনা? যদি মনে করেন যে করা সম্ভব হয়, তাহলে আমি এটা করতে চাই, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করতে চাই কোরআন শরীফের বিরুদ্ধে, যে কোরআন শরীফ থেকে এই ২৬টা আয়াত বাদ দিয়ে দেওয়ার জন্য আমার দরকার যাকে, সেটা হচ্ছে কিছু সংখ্যক আইনজীবী, যে সকল মানে সাহসী আইনজীবী আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার ইমেল অ্যাড্রেস এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই ইমেল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করব এই কোরআন শরীফ থেকে ২৬টা আয়াত তুলে দেওয়ার জন্য। এসব কথাগুলো হচ্ছে উস্কানিমূলক কথা। এসব কথাগুলো হচ্ছে যে উস্কিয়ে দেওয়া, যে আপনাকে আমি খোঁসামের একটা কথা বলে আপনাকে উস্কিয়ে দিলাম, আপনি সেটা নিয়ে পরে প্রতিবাদ করতে যাবেন, আমার কথার জবাব দিতে যাবেন আপনি, তারপর আপনাকে আমি তোকমা লাগাবো আতঙ্কবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থী, দেশবিরোধী। তো এসব কথাগুলো আসছে কই থেকে? এদেরকে
সাহসটা জোগাড়ে কোথা থেকে, এরা সাহসটা কোথায় থেকে নিয়ে আসে? এই সাহসটা তো কেউ না কেউ দেয় না, কোনো না কোনো ব্যক্তি তো এটা সাহস দিতেছে না, যে অবশ্যই দিতেছে। কারণ এগুলো সাহস ছাড়া 90% মেজরিটির মুসলমানের রাষ্ট্রে এটা কোনো একটা ব্যক্তি বসে যে বলবে সেটার কোনো সাহস নাই। তো আমি আপনাদেরকে এখন ডক্টর জাকির নায়েকের এটার ব্যাখ্যাটা কী দেয় সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি, যে ডক্টর জাকির নায়েক এই কথাগুলা ব্যাখ্যা কীভাবে দেয়। সে ভিডিওটা আমি প্লে করতেছি, দেখেন আপনারা। श्री कृष्ण अर्जुन को सलाह देते हैं। अब जब भगवत गीता पढ़ते हैं चैप्टर नंबर 1 भाग नंबर 1 श्लोका नंबर 42, 43, 44, 45 उसके अंदर अर्जुन कहता है, झगड़ा होता है अर्जुन पांडवास और कौरवास। पांडवास 5 भाई, कौरवास 100 भाई। अर्जुन जंग के मैदान में हथियार को जमीन पे रखता है और कहता है मैं जंग के मैदान में निहत्था मरना पसंद करूंगा बनिस्बत अपने रिश्तेदार से झगड़ा करूं। उसके फौरन बाद चंद श्लोक बाद भगवत गीता भाग नंबर 2 श्लोका नंबर 2 और 3 में श्री कृष्ण कहते, क्या कहते, ए अर्जुन तू बुज़दिल कब से हो गया? ये गलत ख्यालात तेरे दिल में आए कैसे? तू नपुंसक कैसा हो गया? इंपॉर्टेंट। श्री कृष्ण अर्जुन को क्या बोलते हैं? इंपॉर्टेंट, नपुंसक। कौन कह रहा है? श्री कृष्ण अर्जुन से। बुज़दिल कब से हो गए? क्षत्रिय का धर्म है लड़ना। फिर भगवत गीता भाग नंबर 2 श्लोका नंबर 31, 32 और 33 में कहते क्षत्रिय का धर्म है लड़ना। अगर आप नहीं लड़ेंगे तो आप सफलता पाएंगे नहीं। क्षत्रिय वो खुश नसीब है जिसे लड़ने का मौका मिलता है। और अक्सर लोग कहते हैं, एतराज करते हैं, इस्लाम के दुश्मन क्रिटिक्स, हमारे अल्लाह के रसूल ने एक हदीस में कहा था कि जिहाद के मौके पे जब मुजाहिद जंग के मैदान में जाता है, उसका कत्ल होता है तो वो जाता है जन्नत में। लिखा है सही बुखारी में किताबुल जिहाद जिल्द नंबर 4 हदीस नंबर 46 कि जंग के मैदान में जब मुजाहिद जाता है, उसका कत्ल होता है तो वो जाता है जन्नत में। अगर वो जिंदा वापस लौटता है तो उससे दुनिया की दौलत मिलती है। अक्सर लोग बोलते कैसा मजहब है, लड़ने पे कत्ल करने पे जन्नत जाएगा? गलत मजहब है। लेकिन भगवत गीता पढ़ेंगे भाग नंबर 2 मंत्रा नंबर 37 श्री कृष्ण कहते अर्जुन से, ए अर्जुन उठ के लड़। अगर तेरा कत्ल हो जाएगा तू स्वर्ग में जाएगा, अगर जिंदा वापस लौटेगा तो उससे दुनिया की दौलत मिलेंगी। हू बहू जो अल्लाह के रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं सही बुखारी में, वही भगवत गीता में लिखा है। तो अरुण शूरी जब तनकीद करते हैं कुरान के बारे में, उसने खुद अपनी भगवत गीता पढ़ा ही नहीं। अरुण शूरी ने महाभारत भी शायद नहीं पढ़ा। अगर महाभारत और भगवत गीता पढ़ा होता तो कुरान में मिस्टेक निकालता ही नहीं। अब समझ रहे? तो ये मिस्टेक नहीं निकाल रहा। मैंने कब का आप निकाल रहे भाई? तो मैं अरुण शूरी की बात कर रहा हूं, मैं अरुण शूरी की बात कर रहा हूं। तो मैं आपको जवाब दे रहा हूं, आपने बिल्कुल सही फरमाया कि ये गलतफहमी है कि लोग कहते हैं कि इस्लाम में लिखा हुआ है कि काफिर का कत्ल करो। ये कहां नहीं लिखा है? ये लिखा है जंग के मैदान में। तो आपने जो सवाल किया था कि कुरान में ऐसा नहीं लिखा है काफिर को कभी मारो, तो इतने मुसलमान आपको छोड़ते थे क्या? छोड़ते थोड़ी थे। ये गलतफहमी है, आप समझे ना? तो ये गलतफहमी है कि जहां भी काफिर मिले कत्ल करो, ऐसा नहीं। ये जंग के मैदान में जब आपको लड़ने के लिए आ रहे, आपको मारने के लिए आ रहे, तो आप उनको मारो। ये है। होप द आंसर द क्वेश्चन। তো এখন হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই যারা সচেতন মুসলমান আছেন, আপনারা তো আলহামদুলিল্লাহ আপনারা আগের থেকে সচেতন। যারা মনে করতেছেন যে না আসলে এই লোকের কথার সাথে আপনারা অনেকেই একতা পোষণ করতেছেন, আপনারা অনেকে তাকে আপনারা সমর্থন করতেছেন আপনাদের জন্য। আপনারা অনেকে মনে করেন না ঠিক আছে, এর কথা যুক্তি আছে। ভাই, যে এই কাফেরদেরকে মারার জন্য বা কাফেরদের সাথে লড়াই করার জন্য গীতাতেও লেখা আছে, কোরআনেও লেখা আছে। তো এটাকে আপনারা ভুল ব্যাখ্যা যারা বুঝতে চান, যারা ভুলভাবে আপনারা নিতে চান, এটা আপনাদের ভুল ধারণা। তো আপনারা কেউ এটা চিন্তা ভাবনা করবেন না, এটা চিন্তা ভাবনা করে আপনাদের ঘুম নষ্ট করবেন না। আলহামদুলিল্লাহ আমার যতটুকু বিশ্বাস, আমাদের পবিত্র কোরআন শরীফের যে 26টা আয়াত অনেক দূরের কথা, একটা জররাকেও পরিবর্তন করতে পারবে না, একটা জররাকেও উপর থেকে নিচে নিয়ে আসতে পারবে না, নিচের থেকে উপরে নিয়ে যেতে পারবে না। আমার এটা বিশ্বাস আছে আমার পবিত্র কোরআনের উপরে।
যে কোরআন নাজিল হয়েছে আসমানে, সেটা মানুষের হাতের লেখা না। আজকে চাইছি যেভাবে খুশি সেভাবে লিখছি, কালকে আমি পরের বছর আরেকটা লিখবো, অন্যভাবে লিখবো। তো এটা দেখে কেউ অযথা এসব স্বপ্ন দেখে কেউ ঘুম নষ্ট করবেন না। ঘুম নষ্ট করে আপনারা এসব বিভ্রান্তকর তথ্য মানুষকে দিয়ে মুসলমান রাষ্ট্রের ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না। যেভাবে একতাবদ্ধতাভাবে থাকা যায় সবাই মিলেমিশে সেভাবে থাকবেন, কারণ সেটাই সবার জন্য ভালো হবে আমি মনে করি। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।